বিদ্যার্থী, আমাদের এই প্রতিষ্ঠানটির ক্ষুদ্র পরিচিতি এখানে যিনি আচার্য তিনি দিয়েছেন। তারপরে এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য সম্বন্ধে আমাদের সাধারণ সম্পাদক মহারাজ সংক্ষেপে তোমাদের জানিয়েছেন। আমার খুব নতুন করে কিছু বলবার প্রয়োজন আমি দেখছি না, তবে যে দু চারটি কথা মনে উঠছে তাই তোমাদের কাছে বলতে চাই। প্রথম কথা, এই যে প্রতিষ্ঠান, এদিকে আমাদের পদক্ষেপ খুব সংকোচের সঙ্গে করতে হয়েছে। আমরা যখন আরম্ভ করেছি এই প্রতিষ্ঠানটি, তখন কতটা ভয় সংকোচ মনে ছিল যে এটির সার্থকতা কত দূর হবে আমরা জানি না। আরম্ভ হয়েছিল অতি ক্ষুদ্রভাবে, কিন্তু একটি ভরসা ছিল যে স্বামীজির শুভ ইচ্ছা এর ভেতরে প্রাণ শক্তি সঞ্চার করবে, সুতরাং আমাদের চেষ্টা একেবারে নিরর্থক হবে না। সংকোচের কারণ বুঝতেই পারছ, আজকালকার যা আবহাওয়া, তাতে প্রাচীন যা কিছু তাকে যেন উপেক্ষা করা, অবজ্ঞা করা, কতটা পরিহাসের দৃষ্টিতে দেখা, এটা আমাদের নবীনদের একটা স্বভাব হয়েছে। তবে একটি কথা আমরা ভুলে যাই, যে একটা জাতির জীবন তার প্রাচীন অস্তিত্বকে বাদ দিয়ে কল্পনা করা যায় না। প্রাচীন ভিত্তির ওপরে তার নবীন সৌধকে গড়তে হয়। ভিত্তি যদি না থাকে তো অট্টালিকা শূন্য করা যায় না। এই প্রাচীন ভিত্তি আমাদের স্বামীজির ইচ্ছা ছিল বেদমূলক হয়। প্রাচীন সভ্যতা, প্রাচীন সংস্কৃতির আদি রূপ হচ্ছে বেদে। সেই বেদকে অবলম্বন করে ধীরে ধীরে আমাদের নানা দিক দিয়ে প্রগতি হচ্ছে। প্রগতিকে স্বামীজি চেয়েছিলেন, কিন্তু এটা চেয়েছিলেন যে এই প্রগতি যেন প্রাচীনকে না ভুলে হয়। আমাদের যা মূল সংস্কৃতি তাকে ভুলে যে একটা নতুন একটা ধারা কে একেবারে আপনার করে নেওয়া, তার মানে আমাদের অস্তিত্বকে যেন বিলীন করা হয়। স্বামীজি এ বিষয়ে খুব সচেতন ছিলেন। তার দৃষ্টি ছিল যে প্রাচীন এবং নবীন দুদিকে সমভাবে তিনি দর্শন করেছেন। প্রাচীনকে বাদ দিয়ে নূতনকে গড়তে তিনি চাননি, আবার প্রাচীনের ভেতরে সীমাবদ্ধ হয়ে থাকতেও চাননি। তিনি চেয়েছেন মূল ভিত্তিকে ঠিক রেখে তারপরে বাইরে থেকে যা কিছু কল্যাণকর, যা কিছু আমাদের
সমাজ জীবনকে পোষণ করে, বিশেষ করে আমাদের আধ্যাত্মিক জীবনকে রক্ষা করে, সেদিকে দৃষ্টি রেখে এই দুটি জিনিসের সমাবেশ করবার জন্য এই প্রতিষ্ঠানটির ভেতরে আমরা যে বেদের পুনরায় আলোচনা, যা প্রায় বিস্মৃত, তার পুনরায় আলোচনা স্বামীজির ইঙ্গিত অনুসারে করছি এবং আধুনিককে অস্বীকার না করে আধুনিক শিক্ষারও একটু অবকাশের ভেতরে রাখা হয়েছে, যাতে আমাদের এখানে ছাত্ররা দুদিকেই অগ্রসর হতে পারে, প্রাচীনকে জেনে তাতে প্রতিষ্ঠিত থেকে নতুন শিক্ষাকে নিতে পারে, তাকে হজম করতে পারে, স্বীকরণ তাকে নিজের করে নিতে পারে, এটা আগাছার মতো করে তাকে নেওয়া নয়। তার প্রাণ শক্তি তাকে যেভাবে গড়ে তুলতে চাইছে তারই অনুকূল পরিবেশ এখানে সৃষ্টি করার উদ্দেশ্য নিয়ে এই ছোট্ট প্রতিষ্ঠানটির আরম্ভ হয়েছে। প্রতিষ্ঠানটি আগেই বলেছি, আমরা যখন আরম্ভ হয় তখন একটু সংকোচের সঙ্গে করেছি, অনেক আলোচনা এ বিষয়ে হয়েছে এবং কি রূপ এটি নেবে তা আমাদের অনেক চিন্তার পরে স্থির করা হয়েছে। এখন এইভাবে চলছে, এটির ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে আমরা জানি না, তবে আমরা চেষ্টা করব যে প্রাচীন ভিত্তিকে স্থির রেখে এখানে ছাত্ররা তার দৃষ্টিকে প্রসারিত করে নতুনের মধ্যে যা কিছু কল্যাণকর তাকে গ্রহণ করে প্রাচীন ভিত্তিতে অবহিত থেকে তারা আমাদের নতুন দেশের আদর্শকে গড়ে তুলবে। এই আদর্শকে নতুন বলছি এই জন্য যে এখন প্রাচীন যা কিছু প্রায় বিস্মৃতির গর্বে। যখন আমরা আমাদের এইসব নেতাদের ভাষণ শুনি তখন মনে হয় যে আমরা সেই প্রাচীন দেশেই আছি কিনা, যেখানে ঋষিরা প্রথমে এখানে এসে তাদের কৃষ্টিকে প্রতিষ্ঠিত করেছেন। সন্দেহ হয়, এই সন্দেহের অবকাশ যাতে না থাকে এই জন্য তার প্রতিষেধক হিসেবে এই প্রাচীনকে আবার স্মরণ করিয়ে দেবার একটি ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের এই প্রতিষ্ঠানের ভেতর দিয়ে করা হয়েছে। আমরা আশা করব যে এই প্রচেষ্টা সার্থক হবে এবং এখানে যারা শিক্ষিত হবে তাদের দৃষ্টি যেন উভয়মুখী হয়, প্রাচীন এবং নবীন উভয় দিক থেকে যা কিছু কল্যাণকর তা নেবে এবং প্রাচীনকেও তারা আবার নতুনের দৃষ্টিতে দেখে তার সঙ্গে পরিচয় করবে। স্বামীজি বলেছিলেন, সেই প্রাচীন যুগ ফিরে পাওয়া যাবে না, যজ্ঞ ধূমে আবার আমাদের এই আকাশ আচ্ছন্ন হবে না, তা ঠিক, কিন্তু তা সত্ত্বেও তার ভেতরে যা কিছু স্থায়ী ছিল, যা কিছু সৎ ছিল, সত্য ছিল, তা যেন নষ্ট হয়ে না যায়। স্বামীজির এই আদর্শের কথা বারবার মনে হয়েছে এবং এই আশঙ্কা তাকে বেদনা দিয়েছে। তাই স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়েছে। এখন এর সার্থকতা তাদের আশীর্বাদের উপর নির্ভর করবে এবং যারা ছাত্ররা আসবে তাদের শ্রদ্ধা, অধ্যবসায় ও একপ্রাণতা তার উপরে নির্ভর করবে। কাজেই আমরা আমাদের এই ছাত্রদের কাছ থেকে
অনেক কিছু আশা করছি, অনেক আশা করছি যে তাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠানটি ক্ষুদ্রতা দেখে যেন মনে তুচ্ছত্ব বোধ না হয়, মনে করে যেন যে তারা একটি গাছের নতুন চারা হয়ে এখানে এসেছে। এখন তাদের পুষ্ট করার জন্য যা কিছু চেষ্টা করা সম্ভব আমরা করব, কিন্তু গড়ে উঠতে হবে তাদের নিজেদের আলো, হাওয়া, সার সবই আছে, তার ভেতর থেকে তাদের প্রাণকে গড়ে উঠতে পারে এরকম উপাদান নিয়ে তারা বড় হবে, এই আশা নিয়ে আরম্ভ করা হয়েছে। আমরা আগেই বলেছি, ভরসা করি যে স্বামীজির অমোঘ আশীর্বাদ আমাদের উপরে চিরকাল আছে ও থাকবে। তার ইচ্ছা কোনোদিন বৃথা হবে না, সত্য সংকল্পে তিনি, তার সংকল্প একদিন না একদিন ফলীভূত হবে। আর যদিও আমাদের দৃষ্টি খুব পরিষ্কার নয়, আমরা এখনো ভালো করে বুঝতে পারছি না যে কিভাবে ধীরে ধীরে পরিণতি প্রাপ্তি হবে, না বুঝতে পারলেও এই বিশ্বাস নিয়ে চলছি যে একদিন না একদিন স্বামীজির আশা আকাঙ্ক্ষা এই প্রতিষ্ঠানের ভেতর দিয়ে অন্তত কতকটা পূর্ণ হবে। আমি আগেই বলেছি যে প্রাচীন শিক্ষা আমাদের ভিত্তি স্বরূপ হবে, কিন্তু সেই শিক্ষাকে আমরা কেবল একটা সংকীর্ণ গণ্ডির ভেতর না রেখে, তার জানলা দরজা চারিদিকে খোলা রেখে নবীন যা কিছু কল্যাণকর তাকে বরণ করে নেব এবং তাকে এই প্রাচীন সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে যাতে সমাজের কল্যাণ হয় এমন ভাবে তাকে গড়ে তুলতে চেষ্টা করব, এই আমাদের আকাঙ্ক্ষা, এই আমাদের ছাত্রদের কাছ থেকে আশা। এবং আমরা আশা করছি এখনো যে ছাত্ররাই ধীরে ধীরে এর রূপায়ণে নিজেদের জীবনকে অর্পণ করে তারা স্বামীজির সেই ভবিষ্যৎ আকাঙ্ক্ষাকে পূর্ণ করবে। আমি ঠাকুর, মা, স্বামীজি এদের কাছ থেকে প্রার্থনা করছি এদের আশীর্বাদ, যাতে এই প্রতিষ্ঠানটি তার এই ক্ষুদ্র আকার থেকে ধীরে ধীরে বাড়ে এবং যেন লক্ষ্যভ্রষ্ট না হয়, যেন লক্ষ্য স্থির রেখে ধীরে ধীরে যে এগিয়ে আসে এবং দেশের একটা প্রয়োজনীয় অংশ পূর্ণ করতে সার্থক হয়, সফল হয়। কারণ দেশের এই প্রাচীন সংস্কৃতি যদি ভুলে যাই আমরা, তাহলে আমাদের শুধু আমাদেরই ক্ষতি নয়, সমস্ত বিশ্বের একটা বিপুল একটা যেন লোকসান হবে। এই জন্য আমাদের এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য স্মরণ রেখে যারা চালাচ্ছেন তারাও সেইভাবে চালাবার চেষ্টা করছেন এবং ছাত্র যারা আসছে তারাও সেই ভরসা নিয়ে সেই আশা আকাঙ্ক্ষা তাদের ভেতর থেকে পোষণ করে যেন এই চেষ্টাকে সার্থক করে। আমরা পুনরায় ঠাকুর, মা, স্বামীজির আশীর্বাদ প্রার্থনা করছি। তাদের কৃপায় যারা এখানে এসেছে, যারা এখানে শিক্ষা প্রাপ্তির আশা এসেছে, তাদের জীবন কল্যাণকর হয় এবং যারা পরিচালন করছেন তাদের উপরেও যেন তাদের আশীর্বাদ বর্ষিত হয়। শ্রীরামকৃষ্ণ সেই সহজবোধ্য রূপ, আমরা তাই তাকে সকলের জন্য আদর্শ বলে গ্রহণ করি। এ আমাদের গোঁড়ামি নয়। আমরা বলছি না যে শ্রীরামকৃষ্ণ একাই কেবল সকলের ইষ্ট হতে পারে,
তাদের ভগবানের অবতার অসংখ্য। ভাগবত আছে অবতার অসংখ্য হরির অদ্ভুত কর্ম। অদ্ভুত কর্ম ভগবানের অসংখ্য অবতার। অসংখ্য বার অনন্তকাল ধরে তিনি আসছেন, আসবেন এবং জীবের কল্যাণের জন্য তার জীবন অর্পণ করবেন। শ্রীরামকৃষ্ণ আমাদের সামনে এসেছেন আমাদের যেন আপনার জন্য হিসেবে, আমরা তাকে অন্তরের সঙ্গে বুঝতে পারি। তার জন্য বই শাস্ত্রের পাণ্ডিত্য দরকার নেই, তার জন্য আমাদের অনেক তপস্যারও দরকার নেই। কেবল একটু গ্রহণশীলতা মনের একটু হলেই তাহলে আমরা তাকে ধরতে বুঝতে পারবো। এবং এই ধর্মের জন্যই দীক্ষা একটি গৌণ প্রণালী মাত্র। গৌণ বলছি এই জন্য যে তাকে অন্তরে নিতে হবে। কোন মন্ত্রের ভেতর দিয়ে, কোন শব্দের ভেতর দিয়ে সেই অন্তরের ভাবকে স্ফুরণ করা সম্ভব নয়। তাকে নিতে হলে হৃদয়কে উন্মুক্ত করতে হবে, যাতে তিনি সেখানে প্রবেশ করতে পারেন। শ্রীরামকৃষ্ণ ভাব চারিদিকে জমজম করছে, এখনো চারিদিক সেই আলোকে উদ্ভাসিত। কাজে এই সময় আমরা জন্মে আমাদের পরম সৌভাগ্যবশত একটা দিব্য লোকের প্রস্তুতি অনায়াসে লাভ করতে পারছি। আমরা ঠাকুরের চরণে প্রার্থনা করি তিনি আমাদের সেই প্রেরণা দিন, যাতে আমরা তাকে আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। তিনি এসেছেন দরজায় যেন ধরা দিচ্ছেন আমাদের সেই পূজ্য অতিথিকে, যেন আমরা ফিরিয়ে না দিই। আমরা তার আহ্বান যেন মনে মনে অনুভব করি এবং আমাদের অন্তরকে তার চরণে সমর্পণ করি। আমি প্রদীপ বলা আমার পক্ষে নিষিদ্ধ, কাজেই আমি আর বেশি বলবো না। আমি ঠাকুরের চরণে প্রার্থনা করি, শ্রী শ্রী মা সারদা দেবীর চরণে প্রার্থনা করি, স্বামীজির চরণে প্রার্থনা করি তিনি আমাদের সকলকে সেই সুমতি দিন, সেই নিষ্ঠা দিন, সেই অপূর্ব প্রেরণা আমাদের অন্তরে যোগান, যাতে আমরা তাকে আমাদের সর্বস্ব বলে গ্রহণ করতে পারি। আমাদের ছাত্রদের উদ্দেশ্যে এবং সকলের উদ্দেশ্যেই আশীষ বাণী দেবেন।
ও প্রাচীন ও নবীন বিদ্যার্থীরা আমাদের এই প্রতিষ্ঠানটির ক্ষুদ্র পরিচিতি এখানে যিনি আচার্য তিনি দিয়েছেন, তারপরে এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য সম্বন্ধে আমাদের সাধারণ সম্পাদক মহারাজ সংক্ষেপে তোমাদের জানিয়েছেন। আমার খুব নতুন করে কিছু বলবার প্রয়োজন আমি দেখছি না, তবে যে দু চারটি কথা মনে উঠছে তাই তোমাদের কাছে বলতে চাই। প্রথম কথা, এই যে প্রতিষ্ঠান, এইদিকে আমাদের পদক্ষেপ খুব সংকোচের সঙ্গে করতে হয়েছে। আমরা যখন আরম্ভ করেছি এই প্রতিষ্ঠানটি, তখন কতটা ভয় সংকোচ মনে ছিল যে এটির সার্থকতা কত দূর হবে আমরা জানি না। আরম্ভ হয়েছিল অতি ক্ষুদ্র ভাবে, কিন্তু একটি ভাষা ছিল যে স্বামীজির শুভ ইচ্ছা এর ভেতরে প্রাণ শক্তি সঞ্চার করবে, সুতরাং আমাদের চেষ্টা একেবারে নিরর্থক হবে না। সংকোচের কারণ বুঝতেই পারছ, আজকালকার যা আবহাওয়া, তাতে প্রাচীন যা কিছু তাকে যেন উপেক্ষা করা, অবজ্ঞা করা, কতটা পরিহাসের দৃষ্টিতে দেখা, এটা আমাদের নবীনদের একটা স্বভাব হয়েছে। তবে একটি কথা আমরা ভুলে যাই যে একটা জাতির জীবন তার প্রাচীন অস্তিত্বকে বাদ দিয়ে কল্পনা করা যায় না। প্রাচীন ভিত্তির ওপরে তার নবীন সৌধকে গড়তে হয়। ভিত্তি যদি না থাকে তো অট্টালিকা শূন্য করা যায় না। এই প্রাচীন ভিত্তি আমাদের স্বামীজির ইচ্ছা ছিল বেদমূলক হয়। প্রাচীন সভ্যতা, প্রাচীন সংস্কৃতির আদি রূপ হচ্ছে বেদে। সেই বেদকে অবলম্বন করে ধীরে ধীরে আমাদের নানা দিক দিয়ে প্রগতি হচ্ছে। প্রগতিকে স্বামীজি চেয়েছিলেন, কিন্তু এটাও চেয়েছিলেন যে এই প্রগতি যেন প্রাচীনকে না ভুলে হয়। আমাদের যে মূল সংস্কৃতি তাকে ভুলে যে একটা নতুন একটা ধারা কে একেবারে আপনার করে নেওয়া, তার মানে আমাদের অস্তিত্বকে যেন বিলীন করা হয়। স্বামীজি এ বিষয়ে খুব সচেতন ছিলেন। তার দৃষ্টি ছিল যে প্রাচীন এবং নবীন দুদিকে সমভাবে তিনি দর্শন করেছেন। প্রাচীনকে বাদ দিয়ে নূতনকে গড়তে তিনি চাননি, আবার প্রাচীনের ভেতরে সীমাবদ্ধ হয়ে থাকতেও চাননি।
তিনি চেয়েছেন মূল ভিত্তিকে ঠিক রেখে তারপরে বাইরে থেকে যা কিছু কল্যাণকর, যা কিছু আমাদের সমাজ জীবনকে পোষণ করে, বিশেষ করে আমাদের আধ্যাত্মিক জীবনকে রক্ষা করে, সেদিকে দৃষ্টি রেখে এই দুটি জিনিসের সমাবেশ করবার জন্য এই প্রতিষ্ঠানটির ভেতরে আমরা যে বেদের পুনরায় আলোচনা, যা প্রায় বিস্মৃত, তার পুনরায় আলোচনা স্বামীজির ইঙ্গিত অনুসারে করছি এবং আধুনিককে অস্বীকার না করে আধুনিক শিক্ষারও একটু অবকাশের ভেতরে রাখা হয়েছে, যাতে আমাদের এখানে ছাত্ররা দুদিকেই অগ্রসর হতে পারে, প্রাচীনকে জেনে তাতে প্রতিষ্ঠিত থেকে নতুন শিক্ষাকে নিতে পারে, তাকে হজম করতে পারে, স্বীকরণ তাকে নিজের করে নিতে পারে, এটা আগাছার মতো করে তাকে নেওয়া নয়। তার প্রাণ শক্তি তাকে যেভাবে গড়ে তুলতে চাইছে তারই অনুকূল পরিবেশ এখানে সৃষ্টি করার উদ্দেশ্য নিয়ে এই ছোট্ট প্রতিষ্ঠানটির আরম্ভ হয়েছে। প্রতিষ্ঠানটি আগেই বলেছি আমরা যখন আরম্ভ হয় তখন একটু সংকোচের সঙ্গে করেছি, অনেক আলোচনা এ বিষয়ে হয়েছে এবং কি রূপ এটি নেবে তা আমাদের অনেক চিন্তার পরে স্থির করা হয়েছে। এখন এইভাবে চলছে, এটি ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে আমরা জানি না, তবে আমরা চেষ্টা করব যে প্রাচীন ভিত্তিকে স্থির রেখে এখানে ছাত্রেরা তার দৃষ্টিকে প্রসারিত করে নতুনের মধ্যে যা কিছু কল্যাণকর তাকে গ্রহণ করে প্রাচীন ভিত্তিকে অবহিত থেকে তারা আমাদের নতুন দেশের আদর্শকে গড়ে তুলবে। এই আদর্শকে নতুন বলছি এই জন্য যে এখন প্রাচীন যা কিছু প্রায় বিস্মৃতির গর্বে, যখন আমরা আমাদের এইসব নেতাদের ভাষণ শুনি তখন মনে হয় যে আমরা সেই প্রাচীন দেশেই আছি কিনা, যেখানে ঋষিরা প্রথমে এখানে এসে তাদের কৃষ্টিকে প্রতিষ্ঠিত করেছেন। সন্দেহ হয়, এই সন্দেহের অবকাশ যাতে না থাকে এই জন্য তার প্রতিষেধক হিসেবে এই প্রাচীনকে আবার স্মরণ করিয়ে দেওয়ার একটি ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের এই প্রতিষ্ঠানের ভেতর দিয়ে করা হয়েছে। আমরা আশা করব যে এই প্রচেষ্টা সার্থক হবে এবং এখানে যারা শিক্ষিত হবে তাদের দৃষ্টি যেন উভয়মুখী হয়, প্রাচীন এবং নবীন উভয় দিক থেকে যা কিছু কল্যাণকর তা নেবে এবং প্রাচীনকেও তারা আবার নতুনের দৃষ্টিতে দেখে তার সঙ্গে পরিচয় করবে। স্বামীজি বলেছিলেন সেই প্রাচীন যুগ ফিরে পাওয়া যাবে না, যজ্ঞ ধুমে আবার আমাদের এই আকাশ আচ্ছন্ন হবে না, তা ঠিক, কিন্তু তা সত্ত্বেও তার ভেতরে যা কিছু স্থায়ী ছিল, যা কিছু সৎ ছিল, সত্য ছিল, তা যেন নষ্ট হয়ে না যায়। স্বামীজির এই আদর্শের কথা বারবার মনে হয়েছে এবং এই আশঙ্কা তাকে বেদনা দিয়েছে। তাই স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই প্রতিষ্ঠান গড়া হয়েছে। এখন এর সার্থকতা
তাদের আশীর্বাদের উপর নির্ভর করবে এবং যারা ছাত্ররা আসবে তাদের শ্রদ্ধা, অধ্যবসায় ও এগপ্রাণতা তার উপরে নির্ভর করবে। কাজেই আমরা আমাদের এই ছাত্রদের কাছ থেকে অনেক কিছু আশা করছি, অনেক আশা করছি যে তাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠানটি ক্ষুদ্রতা দেখে যেন মনে তুচ্ছত্ব বোধ না হয়, মনে করে যেন যে তারা একটি গাছের নতুন চারা হয়ে এখানে এসেছে, এখন তাদের পুষ্ট করার জন্য যা কিছু চেষ্টা করা সম্ভব আমরা করব, কিন্তু গড়ে উঠতে হবে তাদের নিজেদের আলো, হাওয়া, সার সবই আছে, তার ভেতর থেকে তাদের প্রাণকে গড়ে উঠতে পারে এরকম উপাদান নিয়ে তারা বড় হবে, এই আশা নিয়ে আরম্ভ করা হয়েছে। আমরা আগেই বলেছি, ভরসা করি যে স্বামীজির অমোঘ আশীর্বাদ আমাদের উপরে চিরকাল আছে ও থাকবে। তার ইচ্ছা কোনদিন বৃথা হবে না, সত্য সংকল্প তিনি, তার সংকল্প একদিন না একদিন ফলীভূত হবে। আর যদিও আমাদের দৃষ্টি খুব পরিষ্কার নয়, আমরা এখনো ভালো করে বুঝতে পারছি না যে কিভাবে ধীরে ধীরে পরিণতি প্রাপ্তি হবে, না বুঝতে পারলেও এই বিশ্বাস নিয়ে চলছি যে একদিন না একদিন স্বামীজির আশা আকাঙ্ক্ষা এই প্রতিষ্ঠানের ভেতর দিয়ে অন্তত কতকটা পূর্ণ হবে। আমি আগেই বলেছি যে প্রাচীন শিক্ষা আমাদের ভিত্তি স্বরূপ হবে, কিন্তু সেই শিক্ষাকে আমরা কেবল একটা সংকীর্ণ গণ্ডির ভেতর না রেখে, তার জানলা দরজা চারিদিকে খোলা রেখে নবীন যা কিছু করলাম কর তাকে বরণ করে নেব এবং তাকে এই প্রাচীন সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে যাতে সমাজের কল্যাণ হয় এমন ভাবে তাকে গড়ে তুলতে চেষ্টা করব, এই আমাদের আকাঙ্ক্ষা, এই আমাদের ছাত্রদের কাছ থেকে আশা। এবং আমরা আশা করছি এখনো যে ছাত্ররাই ধীরে ধীরে এর রূপায়ণে নিজেদের জীবনকে অর্পণ করে তারা স্বামীজির সেই ভবিষ্যৎ আকাঙ্ক্ষাকে পূর্ণ করবে। আমি ঠাকুর, মা, স্বামীজি এদের কাছ থেকে প্রার্থনা করছি এদের আশীর্বাদ যাতে এই প্রতিষ্ঠানটি তার এই ক্ষুদ্র আকার থেকে ধীরে ধীরে বাড়ে এবং যেন লক্ষ্যভ্রষ্ট না হয়, যেন লক্ষ্য স্থির রেখে ধীরে ধীরে এটি এগিয়ে আসে এবং দেশের একটা প্রয়োজনীয় অংশ পূর্ণ করতে সার্থক হয়, সফল হয়। কারণ দেশের এই প্রাচীন সংস্কৃতি যদি ভুলে যাই আমরা, তাহলে আমাদের শুধু আমাদেরই ক্ষতি নয়, সমস্ত বিশ্বের একটা বিপুল একটা যেন লোকসান হবে। এই জন্য আমাদের এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য স্মরণ রেখে যারা চালাচ্ছেন তারাও সেইভাবে চালাবার চেষ্টা করছেন এবং ছাত্র যারা আসছে তারাও সেই ভরসা নিয়ে সেই আশা আকাঙ্ক্ষা তাদের ভেতর থেকে পোষণ করে যেন এই চেষ্টাকে সার্থক করে। আমরা পুনরায় ঠাকুর, মা, স্বামীজির আশীর্বাদ প্রার্থনা করছি। তাঁদের কৃপায় যারা এখানে এসেছে, যারা এখানে শিক্ষা প্রাপ্তির আশা এসেছে, তাদের জীবন কল্যাণকর হয়
এবং যারা পরিচালন করছেন তাদের উপরেও যেন তাদের আশীর্বাদ বর্ষিত হয়। महाराजस्य आशीर्वाणी अस्माभिः प्राप्स्यते। আমার ভাষণ সম্বন্ধে সংস্কৃত ভাষায় বলার যে সামর্থ্য নেই এই কথা আমার এই দুই লোক জানাচ্ছি। সম্বোধন করতে ভুলে গেছি। আমাদের সাধারণ সম্পাদক মহারাজ, অন্যান্য ট্রাস্টিরা, সাধুবৃন্দ, বিদ্যার্থীরা ও যেসব শ্রোতা বাইরে আছেন তাদেরও আমি শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা ভাষায় বলছি, এই জন্য আমার ভাষার দৈন্যতা আপনারা ক্ষমা করবেন। বেদ বিদ্যালয়ে আরম্ভের সময় আমি একটি কথা বলেছিলাম, কথাগুলি সব মনে নেই। মূল কথাই যে আমাদের এই চেষ্টা একটি নতুন ধারায় প্রবাহিত হবে বলে আশা করে করেছি। সেই ধারাটি হলো আমাদের প্রাচীন যে বিদ্যা, বেদ বিদ্যা, যা প্রায় লুপ্ত হয়েছিল, তাকে আবার সময় প্রতিষ্ঠিত করবার স্বামী বিবেকানন্দের যে ইচ্ছা ছিল, তারই অনুসরণ করে আমরা তার ইচ্ছাকে কতকাংশে ফলবতী করবার জন্য এই প্রতিষ্ঠান আরম্ভ করেছি। আজকে এখানে প্রথম কয়েকটি বিদ্যার্থী পাঠ সাঙ্গ হলো, তারা এবার ফিরে যাবে। আমাদের প্রাচীন রীতি অনুসারে যখন গৃহ থেকে বিদ্যার্থীরা গৃহে ফিরে যায়, তখন তাদের সেই ফিরে যাওয়াকে সমাবর্তন বলে। সেই সমাবর্তন উপলক্ষে আজকের অনুষ্ঠান। বিদ্যার্থীদের যাওয়ার সময় কোনো কিছু উপদেশ দিতে, সেই উপদেশগুলি সংস্কৃত ভাষায় লেখা,